কর্ম নি এব হি সংসিদ্ধিম আস্তিত্ব জনকাদয় লোক সংগ্রামম এব অপি সংপশ্যম কর্তুম অর্হসি। কর্মের মধ্য দিয়েই জনকাদি প্রভৃতি রাজারা সিদ্ধি লাভ করিয়ে থাকেন। এই জন্য লোকশিক্ষার জন্য আমিও কর্ম করতেছি, তুমিও কর্ম করে যাও, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। অর্থাৎ আমাদের কর্ম করতেই হবে। এই যে বিশাল বিশাল পাহাড় উঠতেছি কিসের জন্য? জীবিকা নির্বাহের জন্য। জীবিকা নির্বাহ করতে গেলে এই ধরনের একটু রিস্ক নিতে হবে এবং এই পরিশ্রম করার জন্য অবশ্যই আমিষ নিরামিষের যে ভণ্ডামি সেটা থেকে ঊর্ধ্বে উঠতে হবে। শরীরের জন্য খাদ্য প্রয়োজন, পুষ্টি প্রয়োজন। এই পুষ্টির চাহিদা অবশ্যই পূরণ করার জন্য আপনাকে আমিষ, শর্করা, চর্বি, লবণ, ভিটামিন, খনিজ সব ধরনের খাদ্য গ্রহণ করতে হবে। আর যারা আশ্রমে বসে বসে এই যে নিজের তৈরি শাস্ত্রগুলো বলে, তাদের কাছে আমি অনুরোধ করব, কর্ম ত্যাগ করে কেউ সিদ্ধি লাভ করতে পারে না। যারা প্রকৃত জ্ঞানী তারা কর্মের মধ্যেই দিয়েই সিদ্ধি লাভ করে। আমাদের এই সম্বল লাঠি, এই যে পাহাড়ে উঠতেছি নামতেছি, তাই আসুন সকলে আমরা গীতা পাঠ ও শ্রবণের মাধ্যমে জ্ঞান অর্জন করি এবং কুসংস্কার মুক্ত সনাতন সমাজ গঠন করি। হরে কৃষ্ণ, জয় গীতা।